যেমন এটা হচ্ছে রক্তটি একটা সংগ্রামের মধ্য দিয়ে আমরা যেহেতু সেটা অর্জিত হয়েছে সেটার অনুভূতি আসলে অন্যরকম। জি, ধন্যবাদ। আবার আপনাদের সাথে একটু কথা বলি, সেটা হচ্ছে আপনারা যে আজকে আসছেন কেমন লাগছে এখানে এসে? কেন এসেছেন? এসেছি বিজয় উদযাপন করার জন্য। 1 বছর পূর্ণ হয়েছে। শেখ হাসিনা বারবার বলে যে পালায় না, তো পালিয়ে গিয়েছে। পালিয়ে গিয়েছি উনি। সেই সম্পর্কে আপনি যদি আপনার মতামত প্রকাশ করেন। শেখ হাসিনা পালায়নি, পালিয়েছে স্বৈরাচার। মানে আমাদের এখন আমরা চাই আগামী বাংলাদেশ শান্তিময় হোক, সুন্দর একটি বাংলাদেশ গঠিত হোক। আপা অফিসের নির্দেশে আসছেন, কেমন লাগছে? অফিসের নির্দেশে আসছেন তো কেমন লাগছে আপনার কাছে? শেখ হাসিনা পালায় না বললে পালিয়ে গিয়েছে, সেই ব্যাপারটা যদি একটু বলতেন। পালায় নাই, মানে এখানে আসছেন কেন আজকে? আসলাম 1 বছর পূর্তি হয়েছে দ্বিতীয় স্বাধীনতা। ঠিক আছে। খালি মারি আলাদা এত লোক বিচার করার সময় আছে রাখেন। আমলিগির ব্যাপারে কোনো সার্টিফিকেট চলবে না। আচ্ছা, পিনাকি ভট্টাচার্য তিনি আগস্ট মাসকে নাজাত দিবস হিসাবে ঘোষণা করেছে। হ্যাঁ জানি না, তো মানে নাজাত মানে মুক্তির মাস। আপনি আসলে আগস্ট মাসকে কিভাবে আপনি দেখছেন? আমি পিনাকি দাদার লগে মুরব্বীর লগে একমত। এটা আমাদের মুক্তির মাস, এটা আমাদের বিজয় মাস। আর পিনাকি ডাকেই 32 জয় বাংলা হয়ে গেছে। পিনাকিতে যে আবার কখনো ডাক দেয়, তারপর গোপালগঞ্জ জয় বাংলা হয়ে যাবে। বঙ্গবন্ধুর বিশাল এক এরিয়া নিয়ে যে মাজার বানিয়ে রাখছে, মাজার তো দূরের কথা, এখানে মাটিও থাকবে না। ওটাকে একবারে খনন করে মাটির সাথে সব ফালাই দেবেন ইনশাল্লাহ। পিনাকি ডাক দিলে সব কাজ হয়ে যাবে। আমি কোনো মতো বাইকের হেডলাইট ভাঙার পরে বাইকটা নিয়ে চলে আসি, কিন্তু ঘরে ওই আমার যে ছোটো ভাই ছিল ওরা আটকে 999 ফোন দিয়ে আমি কোনো এর সলিউশন পাই নাই। পরবর্তীতে ওনাদেরকে ফোনে কথা বলে রিকোয়েস্ট করে পরবর্তীতে আমার ছোটো ভাই ওখান থেকে, মানে অর্থাৎ ওই দিন থেকে আপনি আন্দোলনে অ্যাক্টিভ ছিলেন? আন্দোলনের মধ্যে যেই মানে বৈষম্যের শিকার হয়েছি বা যে কষ্টগুলো করছি, সেটা যে আজকে যে আনন্দ মিছিল আসছে বা এই জুলাই ঘোষণাপত্র শোনার জন্য বা দেখার জন্য আসছে, ওইটা ভেবে এখন অনেকটা ভালো লাগতেছে বা ভালো লাগা কাজ করছে। ঠিক আছে, ওকে। পিচ্ছি আপনার সাথে বাবু বলতে যাই আমার সুন্দর যাবো। তোমার নামটা কি বলো?